আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্ষুদ্র খামারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, গত বছর 2024 সালে এফিমেরাল ফিভারের কারণে অনেক খামারির অনেক বড় ক্ষতি হয়ে গেছিলো, অনেক গরু মারা গেছে 2024 সালে। কিন্তু 2025 সালে এসে এই একই ভুল করা যাবে না। আপনারা যারা জানেন না এফিমেরাল ফিভারের লক্ষণগুলো কী, আপনাদের আমি আজকে ভিডিও সেই লক্ষণগুলো সম্পর্কে বলার চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমাদের পাশে থাকবেন। এফিমেরাল ফিভার ফিভার নাম শুনে আপনারা অলরেডি বুঝতে পারছেন যে জ্বর, কিন্তু এই এফিমেরাল ফিভার আর জ্বর এর মধ্যে কিন্তু আলাদা পার্থক্য আছে। এইটা বুঝতে না পারার কারণে কিন্তু বিপুল পরিমাণ গরু মারা গেছে। কিন্তু এবছর এসে আমাদের এই ভুল কাজটা করা চলবে না। এই যে এফিমেরাল ফিভার এর কিছু লক্ষণ আছে। প্রথমত যে লক্ষণটা সেটা হচ্ছে তীব্র পরিমাণে জ্বর আসবে গায়ে। স্বাভাবিক জ্বরের তুলনায় এই জ্বরের তীব্রতা একটু বেশি থাকবে, এবং এই জ্বরের জন্য গরুর কিন্তু অনেক সময় নাক মুখ দিয়ে লালা ঝরবে। সাথে সাথে গরু হাঁপাবে এবং গরুর কিন্তু শ্বাসকষ্ট, হাঁপাবে এবং শ্বাসকষ্ট দুটো কিন্তু একসঙ্গে হতে পারে। 3 নম্বরত আপনার গরুর কিন্তু খুঁড়া হবে, যে কোনো এক সাইড গরুর পা টেনে টেনে হাঁটবে বা খুঁড়া হবে। এবং সর্বশেষ যে লক্ষণটা সেটা হচ্ছে না, আপনার গরুর পেট কিন্তু ফুলে উঠবে এবং গরু মুখ দিয়ে কিছু খেতে চাইবে না। এই সমস্ত সিমটমের যে কোনো একটি সিমটম দেখা দিলে আপনারা দেরি না করে যে কোনো একটা প্রাণী চিকিৎসককে দ্রুত খবর দেবেন। আর যদি আপনারা নিজেরা পারেন তাহলে তো কোনো কথাই নেই, নিজেরা এর ট্রিটমেন্ট শুরু করবেন। একটা বিষয় কি, এফিমেরাল ফিভারের যতটা ভয়াবহতা, কিন্তু এ যদি পরিপূর্ণ ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু অল্পতে সেরে যায়। মাত্র 24 ঘন্টার টাইম, 24 ঘন্টার ভিতরে কিন্তু এই যে রোগটা কন্ট্রোলে আনা সম্ভব। পরবর্তী ভিডিওতে আপনাদের হঠাৎ করে আপনারা যদি আক্রান্ত হয় আপনার খামারে এফিমেরাল ফিভার কী করবেন এই বিষয় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।